গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আর এখন আমি সমস্ত কিছু গোছাতে চলে এসেছি, রান্নাঘরে চলে এসেছি। আর ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো, আজকে একটু ডালিয়া আর খিচুড়ি বানিয়ে দিচ্ছি ছেলেকে চটাপট। আর আমরা কি খাবো দেখি, আজকে একটু চিকেন স্যালাড বানানোর ইচ্ছা আছে, তো সেইগুলোই হয়তো খাবো। রান্না বান্না অনেক কিছু করার বাকি আছে, সেগুলো করব। ছেলে সকালবেলাটা বললো হালকা হালকাই পড়বে, জিকে আছে কালকে, এমনি রেডি আছে পড়া। তো আমিও বেশি জোর দিচ্ছি না, ঠিক আছে তুই তোর মতো করে একটু পড়ে নে, তারপরে আমি রাত্রিবেলা লিখতে দেবো আবার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ডালিয়াটা বসিয়ে দিই, কারণ অলরেডি 9:20 বাজে, তো তাড়াতাড়ি না করলে আবার কখন খাবে। ভাবলাম ডালিয়ার খিচুড়ি বসিয়ে দেবো, সেটা হচ্ছে না, তো তাই জন্য আমি একটুখানি কাউনের চাল আছে আমার কাছে, কাউনের চালের খিচুড়ি বসিয়ে দিচ্ছি, মানে যেটাকে শ্যামা চাল বলে। এই চালটা দিয়ে খিচুড়ি বেশ ভালো হয়। এই চাল আর ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিচ্ছি, ধোবো এবার। তো এই হচ্ছে দিয়ে দিলাম। তো চলো ওটা ধুয়ে নি। ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ঘি দিয়ে একটু করে দিই, তাহলে খেয়ে নেবে। আর সাথে অল্প একটু জাস্ট একটু কড়াইশুঁটি দেবো, কড়াইশুঁটি একটুখানি ভাঙতে লাগে। অল্পই দিচ্ছি, দেখো জাস্ট এই 2-4টে দিয়ে দিলাম, কারণ কড়াইশুঁটি এখন একদম শক্ত হয়ে আছে, দেওয়া যাচ্ছে না। তো ঠিক আছে, চলো এভাবে দিয়ে দিই খিচুড়ির জন্য। এই দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, জল। এবার একটুখানি অল্প তেল দিয়ে দেবো, তা না হলে ছিটকাবে। তেলও একটু দিয়ে দিলাম। আর যেটা দেব হচ্ছে নুন, একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দেবো, একটু মিষ্টি দেবো। খিচুড়ি হয়তো হবে না, ওই ভাতই হয়ে যাবে, চা মানে জাস্ট গরম ভাত টাইপের হয়ে যাবে। ঠিক আছে, যাই হলো হলো। তো চলো এবার আমি বসিয়ে দিচ্ছি। আমি চালিয়ে দিই, চালিয়ে দিলে বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো এটা হয়ে গেছে, এটা হোক। তো দেখো আমার চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আজকেও আগের দিনের মতোই করব, তবে আজকে ভেজিটেবলস দেবো না, আজকে একটু আলু দিয়ে ওই বিরিয়ানি স্টাইলে করব। এবার এখানে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, চিকেনেও দেবো, প্লাস একটু চিকেন স্যান্ডউইচ টাইপের করে দেবো হাজবেন্ডকে, তো সেই জন্য সেটাই করছি। আর এখানে একটু ছোট্ট বাটিতে একটুখানি চিকেন রয়েছে, চিকেনটাকে একটু বসাবো সেদ্ধতে। চিকেনটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে নেব। চিকেনটা কোথায় গেল, চিকেনটা কোথায় গেল? হ্যাঁ, চিকেনটা একটুখানি জলে সেদ্ধ করতে বসাবো, অল্প একটু চিকেন আছে। তো এই চিকচিকি মানে স্যান্ডউইচ করার মতো অল্পই রেখেছি, ওইটা দেব। আর একটুখানি নুন দিয়ে চিকেনটা সেদ্ধ করব। চিকেনটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, তো ওটা হতে থাকুক। ততক্ষণে আমি একটু এটা কেটে নিচ্ছি, পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিচ্ছি। এটা কিন্তু আমি মাংসের জন্য কাটছি, আর এমনি পেঁয়াজটা স্যান্ডউইচের পেঁয়াজটা আমি একদম মিহি কুচিয়ে নেব আমার এই একটা চপারে। স্যান্ডউইচের পেঁয়াজটা অল্পই দেবো, স্যান্ডউইচে বেশি পেঁয়াজ লাগবে না, বরের জন্য একারির জন্যই করব। এই পেঁয়াজটা রেখে দিলাম স্যান্ডউইচের জন্য। স্যান্ডউইচের জন্য একটু গাজর আর বিনসও রেখেছি, সেগুলোও দেবো। এগুলো কেটে নিচ্ছি মাংসের জন্য, মাংস বলতে ওই রাইসটার জন্য। আজকে রাইসটা ভেবেছি আগে কড়াইতে কষিয়ে নিয়ে ভালো করে তারপরে আমি প্রেসারে দেবো। আগের দিন নাহলে খুব অসুবিধা হচ্ছিল, প্রেসারে ডাইরেক্ট অতটা কিছু কষাতে একটু অসুবিধাই হচ্ছিল। তো সব কিছুই আর কি আজকে ওভাবেই করবো। দেখো ওই পেঁয়াজগুলো কেটে ফেলছি চপাটপ জন্য করার জন্য। সো এই পেঁয়াজ কাটা ডান হয়ে গেল।
আচ্ছা, এখানে আমি কতগুলো কড়াইশুঁটি একটু দিয়ে রাখি, কড়াইশুঁটি দিয়ে রাখছি চিকেনের সাথেই, সো হয়ে যাবে। চিকেনের সাথে দিয়ে রাখলাম। তো এবার দেখি বা আমার রাইসটা কতদূর হলো। হ্যাঁ, রাইসটাও হয়ে গেছে। রাইসটা এবার একটা থালায় নিয়ে নেব, থালায় নিয়ে ওকে খাইয়ে দেবো। তাই জন্য আমাকে থালা নিতে হবে। সুন্দর হয়ে গেছে, বেশ সুন্দর খিচুড়ির মতোই হয়ে গেছে। দেখো, এই দেখো সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমি চামচটা ধুয়ে ফেলি। তো এই আমি দিয়ে দেবো এর ওপরে ঘি। এখানে এটাই হচ্ছে মূল আকর্ষণ। ঘিটা আমার এত ভালো সার্ভিস দিচ্ছে, ঘিটা আবার এত ভালো হয়েছে। তো চলো এইবার আমি ছেলেকে এটা দিয়ে খাইয়ে দিই। তো খুবই ভালো খেতে হবে, ভীষণই ভালো টেস্ট হয় আর কি এটা খেতে। চলো যাই খাইয়ে দিই। তো আমার হয়ে গেছে, ছেলে খাওয়ানো হয়ে গেল ছেলেকে। আর এবার আমি এই যে চাল মেপে নিয়েছি, চালটা একটু ধুয়ে ভিজিয়ে রাখবো, ঠিক আছে? তো চলো চালটা এবার একটু ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমার বিরিয়ানির চাল, প্লেন আর কি, দাওয়াতের ফ্রাইড রাইসের চালটা আনি। আগের দিন করেছিলাম সবজি দিয়ে, এবার আর সবজি দেবো না, এবার একটুখানি আলু দেবো। এবারে প্রপার বিরিয়ানি স্টাইলে করবো, কিন্তু মানে ওই পোলাও প্রপার, জাস্ট এমনি পোলাওটা, চিকেন পোলাও হিসেবে যেরকম করে সেরকম করবো। তো চলো এটাকে করি। আর আমার জন্য মাছের দিয়ে একটুখানি ঝাল টাইপের করবো। মাছেরও খুব একটা আমি ঝোল ঝোল করবো না। এই আমি চালটা ভিজিয়ে রাখলাম, চালটা এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ আর সব জিনিসপত্রগুলোকে নিয়ে এখানে আমাকে ক্রাশ করে নিতে হবে। তো চলো সেটা করি। তো এই হচ্ছে আমার ক্রাশার, কি সুন্দর হয় জানো এটাকে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে দিয়ে দেবো এবার আমি। হয় জিনিসটা, এখানে আমি হাতে নিয়ে এটা করতে পারি। দেখো তোমাদেরকে দেখাই সামনে থেকে, এই দেখো কি সুন্দর হচ্ছে ক্রস করা। এইবার দেখো খোলার পরে জিনিসটা কি সুন্দর হয়েছে, এই দেখো একদম ক্রাশ হয়ে গেছে। সো এইবারে আমাকে একটা বাটি নিতে হবে। আচ্ছা, আমি কিন্তু মেয়োনিজ দিয়ে কিছু করব না, কারণ হাজবেন্ড মেয়োনিজ দিয়ে পছন্দ করে না। তো তাই জন্য আমি এখানে চিকেনটাকে আগে দেখো ছাড়িয়ে নিচ্ছি, চিকেনটাকে একদম ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। এই যে ছাড়ানো হচ্ছে চিকেন আমার। চিকেনটাকে জাস্ট একটুখানি এই শেডেড করে নিচ্ছি, শেড করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে কাঁটা চামচ ইউজ করেও করে নিতে পারো, কিন্তু আমি তো যেহেতু ছেলেকে খাইয়েছি হাত আমার পরিষ্কার আছে, সো আমি আর ওই সমস্ত করলাম না। আচ্ছা, তার মধ্যে এখানে নিয়ে নেবো আমি কড়াইশুঁটিগুলোকে। এই কড়াইশুঁটিগুলোকে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আচ্ছা চলো, এই আমার হয়ে গেল নেওয়া। এই দিয়ে দিলাম সবটা। এরপরে এখানে যেটা দেবো সেটা হচ্ছে এটা। এই দিয়ে দিলাম। এবার যারা একটুখানি ঝাল খাবে তারা একটু লঙ্কা কুচি দেবে, আমিও লঙ্কা কুচি একটু দেবো না, আমি দেবো হচ্ছে গোলমরিচ। সো দিয়ে দিলাম, দেখতেই পেলে সবটা দিয়ে দিলাম। একটু হাতটা ধুয়ে নিচ্ছি দাঁড়াও। আচ্ছা দিয়ে দিলাম, এটা কিন্তু খারাপ জল, দরকার নেই। এই আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে এবার এক এক করে যাবে হচ্ছে নুন। নুনের জন্য চামচটা কোথায় রেখেছি আমি, দাঁড়াও। এই নুন যাচ্ছে, দেখো নুন গেল।
আর যাবে হচ্ছে গোলমরিচ, গোলমরিচ গেল। এবার যাবে হচ্ছে দই। ওয়েট করো, নিয়ে আসি। তো এই দেখো আমি চিকেনটাকে ভালো করে দই দিয়ে মেখে নিয়েছি। সো এটা আমার চিকেনের পুরো রেডি হয়ে গেল। এক্ষুনি কিন্তু আমি চিকেনে ভরবো না, এক্ষুনি এই জন্য, কারণ হাজব্যান্ডের এখনো বাথরুম টাথরুম যাবে তারপরে। আর এই আমার দই দেখো আমি 1 কেজি জারই নিয়ে আসি, খুব আয় হয় তাতে। আর এই দইটা খুবই ভালো, ক্রিমি। সো চলো এটাকে রেখে আসি, তারপরে আমি দেখি আমার মাছটা করে নিতে পারি। দেখো 2খানা আলু নিয়ে এসেছি, আলুগুলোকে এবার একটুখানি কেটে নিচ্ছি বিরিয়ানির জন্য। বিরিয়ানি নয়, যাই হোক যেটাই বলো তোমরা, মাংস ভাত, প্রপার বিরিয়ানি তো নয়, মাংস ভাত। তো এই আর কি করে নিলাম আলুটাকে। আজকে বাইরে কড়াইতে করে নেব পুরোটা, তারপরে আমি বসাবো প্রেসারে। তো এই আমার আলু 4 টুকরো আলু দেব, 2 টুকরো দিলে 3 টুকরো দিলেই হতো, 4 টুকরো দিচ্ছি। যাই হোক, এই দেখতেই পাচ্ছ কাটছি। এটাতে আবার কি একটা হলো, এই আলুটা আবার ঠিকঠাক নয়। তো এখানে একটুখানি দেখতে পাচ্ছ আলুটাতে একটা ক্ষত আছে, এটাকে এবার আমাকে একটু মেরামত করতে হবে। তো মেরামতটা করে নিই। মেরামত করলে কি বেরোবে দেখি, আমি জানি না। ঠিক আছে, মেরামত করে খারাপ বেরোয়নি। তো আলুটা এমনি ঠিকই আছে, অসুবিধা নেই। তো আলুর পেছনটা একটুখানি ছুলে দিতে হবে। তো এই আমার আলুও হয়ে গেল। আলুগুলোকে একটু ধুয়ে নেব। চলো এবার আমি আলুগুলোকে আমি চিকেনের সঙ্গেই রেখে দিলাম। সেটুকু দিয়ে আমি এখানটা একটুখানি ভরপাই করে দিচ্ছি। দেখতেই পেলে সুন্দর হয়ে গেল। আর একটু যেটা আছে এই দিয়ে দিলাম। এই আমার দেওয়া হয়ে গেল। এই দেওয়া হয়ে গেল দেখতে পেলে। এবার আমি যেটা করব, এবার এগুলো আমি এগুলো দিয়ে ঢেকে দেব। এই হয়ে গেল দেওয়া, এই হয়ে গেল দেওয়া। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এগুলোকে একটু সরিয়ে রাখবো। মা কোথা থেকে এত ভালো গন্ধ হচ্ছে? চিকেন স্যান্ডউইচ হচ্ছে, বিরিয়ানি হচ্ছে। বিরিয়ানির গন্ধ এখনো শুরু হয়নি। বিরিয়ানির জন্য এই মশলাটা দিয়ে মাখিয়ে রেখেছি চিকেনটা। হ্যাঁ, এই তো তো আমি চিকেন স্যান্ডউইচ করছি, 1 টুকরো তুমি খেতে পারো। ঠিক আছে, ও খাবে না যখন বললো, ঠিক আছে। তো চলো আমি চিকেন স্যান্ডউইচটা বানিয়ে ফেলি আমার জন্য। তো লেটস স্টার্ট দ্য প্রসিডিওর। এই আমি এখানে এটা বার করে ফেললাম, এখানেই তো করবো। তো চলো এটা এখানে বসাই, এপাশে বসিয়ে দিচ্ছি যাতে সবাই দেখতে পারো চিকেন স্যান্ডউইচটা আমার হবে। সো এখানে বসাচ্ছি। এই আমি তুলে দিলাম, এই আমি দিয়ে দিলাম। তো চলো চিকেন স্যান্ডউইচটা বসিয়ে দিলাম, এটা হতে থাকুক। বাই দিস টাইম যতক্ষণ স্যান্ডউইচটা হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা ঝটপট পোচ করে ফেলি। ঝটপট পোচ। তো ঝটপট পোচ করার জন্য আমার যেটা এখানে একটু তেল পড়ে গেছে, দাঁড়াও তেলটাকে ম্যানেজ করতে হবে। ইয়েস, আজকের পোচে আর কিছু দেবো না। আজকের পোচে আমার শুধুই নুন দিয়ে পোচ করব, নুন আর গোলমরিচ। এই দেখতে পাচ্ছ দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার একটু গোলমরিচ। এটা হচ্ছে যতক্ষণ না আমার ওটা হচ্ছে ততক্ষণের জন্য এই পোচটা আমি রেডি করে ফেলছি। তো এই হয়ে গেল।
তো চলো, স্যান্ডউইচটা মনে হচ্ছে আমার হয়ে গেছে, দেখি। হ্যাঁ, স্যান্ডউইচটা আমার হয়ে গেছে। এবার একটু এদিকটা করে দিচ্ছি, আর 5 মিনিট করলেই হয়ে যাবে স্যান্ডউইচ। তো এটাকে আগে একটু গতি করতে হবে, তেলটাকে আগে ঢালতে হবে। তো চলো, এখানে আমি স্যান্ডউইচটা নিয়ে নেব, সাথে নিয়ে নেবো পোচ। স্যান্ডউইচটা কাটতে হবে, কেটে নেব। তো চলো, স্যান্ডউইচের জন্য সুইচটা আমি বন্ধ করে দিলাম। স্যান্ডউইচ ডান, পোচটাও ডান হয়ে গেছে। পোচটা বেশ সুন্দর হচ্ছে, হতে থাকুক। তো স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ স্যান্ডউইচ রেডি। এবার স্যান্ডউইচটাকে এখানে ঝপাঝপ করে কেটে নেব। এই হচ্ছে আমার স্যান্ডউইচ, আর এই হচ্ছে আমার পোচও রেডি। তো দেখো, আমার স্যান্ডউইচ আর হচ্ছে ডিমের পোচ রেডি হয়ে গেছে। তো চলো, ব্রেকফাস্টটা আমি চপটপ সেরে নিই, আর হাজব্যান্ডেরটা পরে করে দেবো। তো আমার ছেলে এখনো পড়তে বসেনি, বসে পড়বো এবার। তো এবার আমি খেয়ে নিচ্ছি। তো আমি এখন বসে গেছি কাজ করতে। আমার ছেলেও এখন পড়াশোনা করছে, ছেলে এখন ওদিকে বসে পড়ছে। তো আমি চলে এলাম এখানে টুকটুক করে কাজ করতে। এই যে একটা মাছের ডিমের বড়া করব, মানে ঝুড়ি করব বলেছিলাম মাছের ডিমটা থেকে, এটাকে একটু বার করে নিয়ে ঝুড়িটা করে দিচ্ছি। আমি এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে নিলাম। এইবার যেটা দেবো সেটা হচ্ছে, এখানে এই একটা মশলা আছে, মশলা না, কালকে যে মোমোতে দিয়েছিল সেটাই দিয়ে দেবো এখানে, কারণ এই বস্তুটা আমি ছাড়া কেউ খাবে না। মশলা চাটনি দেখতেই পাচ্ছ। এবার এটাকে ভাজা ভাজা করবো, আর আমি ওই জন্য লঙ্কা দেবো না, এটা লঙ্কারই চাটনি। তো এইবার আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি। এবার আমি এটাকে করবো, এবার ভালো করে এটাকে করতে হবে। এই দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে ব্যাপারটা। এই দেখো, এটা হচ্ছে আমার মাছের ডিমের ঝুড়ি বলে এটাকে। পড়ছো? লাস্ট পিস বলে কি হবে, আমাকে তো সব ধরতে হবে না। রাত্রেবেলা আবার একটু লিখতে দেবো। তো এই হচ্ছে আমার ডিমটা, বেশ সুন্দর হচ্ছে দেখো। এবার এখানে আমি একটু জল দিলাম, নুন দেব, নুন দিলাম, একটু দেব চিনি, একটু চিনি দেব। এইবার দেখতে পাচ্ছ, বাবা ধরবো তো, এখানে দিয়ে যা। এই এখন আমার এটা হতে থাকুক। মাছের ডিমের ঝুড়ি। আচ্ছা বলো, which animals have 3 hearts and brain is bigger than eyes? Which animal can sleep up to 3 years? Which animal can eat when head is upside down? So আমি এখন মাছ করব, আমার সাথে ছেলেও চলে এসেছে। ওটা দিয়ে দিবি? ও দাদা এখন না, এখন না, তেলটা গরম হোক। তো তেলটা গরম হবে, তার আগে আমি দেব এখানে একটুখানি জিরে। যখন বাবেল হবে তখন এই যে জিরেটা দিয়ে দিচ্ছি, তারপরে তুমি দেবে। এই যে আলুটা একবার দিতে পারো, একটা করে আলু নাও, আস্তে করে দাও। হ্যাঁ, দাও দাও দাও, দিতে থাকো দিতে থাকো দিতে থাকো, দিয়ে দাও। দেখো ছেলে খাবার রান্না করছে, ও কিছু করবে একটা, ওর মোটামুটি পড়া হয়ে গেছে, কালকে জিকে আছে তো রেডি হয়ে গেছে, তো এখন ও করবে। হ্যাঁ ঠিক আছে, কর। ধীরে ধীরে। তো এখন এগুলো ভাজা ভাজা হয়ে
হয়ে যাবে তারপর এটা দেবে, এটা দেবে, যখন ঢেলে দেবে, ঠিক আছে? সাইড দিয়ে ঢালবে, ঠিক আছে? দাঁড়া, এখন না দাঁড়াও। সাইড দিয়ে ঢালবে মানে? এই কোনা দিয়ে, এরকম মাঝখান দিয়ে নয়, ঠিক আছে? দিয়ে দাও আস্তে করে। এটা ওঠো বন্ধ দিতে পারবে না। এই এখন দিয়ে দিলে ছেলে আমার সাথে দেখো করছে কাজ, একটু করে করা। বানাচ্ছো মাছ, আলু দিয়ে মাছ কেন বানাচ্ছো? আলু দিয়ে মাছ বানায় তাই। তো দেখতেই পাচ্ছ মাছের একটু ঝাল টাইপের করছি। এখানে এবার দেবো আমি একটু, এরকম ভালো গন্ধ বেরোচ্ছে। মাছের থেকে সুন্দরী গন্ধ বেরোচ্ছে, খাস না তাই। এই এখন নুন দিয়ে দিলাম। চিনির কৌটোটা তো এখানে সাইডে আছে, সাইডে এই যে সাইডে এই হলুদটা, এই হলুদ ডাব্বা। তো এই এখন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো জল। তো জল দিয়ে দিলাম, দেখতেই পেলে। এরকম ঝোল কিন্তু রাখবো না, ঠিক আছে? তো একটু চিনি দেবো, চিনি দিলে রেখে দেবো, চিনি দেবো, আর দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। ছড়াতে গিয়েই আমার মানে ভয় লাগছে। ও ঠিক আছে। তো এই আর কি দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে হবে, তারপরে আমি এখানে দিয়ে দেবো মাছ। এখানে আমার একটু রয়েছেও, এটা একটুখানি দিতে হবে কাচিয়ে, দেখতে পাচ্ছ। মাছটা দিবি তুই নাকি না? মাছ দিবি না? না, মাছ একদম দেবো না। আচ্ছা, ওকে দিয়ে মাছ দেওয়ানো যাবে না। না আমি দেবো না, দেখবো। আচ্ছা, ও দেবে না, দেখবেও না। তো দেখো মোটামুটি মাছটা আমি দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার মাছ, কালকে যেগুলো ভেজে রেখেছিলাম। দেওয়া হয়ে গেছে। এবার কি করবো? দাঁড়া, এবার মাছটাকে এখন ইয়ে করছি। ও, এটা কি কালকের মাছটা? কালকের মাছটা এবার একটুখানি ফুটতে হবে। এটা কোন মাছ প্রায় হয়ে গেছে, ভোলা মাছ, বড় ভোলা। ভালোভাবে ভুলেই যেতে চাই। তো দেখতে পাচ্ছ মাছটা এবার এখানে হচ্ছে। এবার একটু ভালো করে ফোটাতে হবে। দেখি তো কেমন টেস্ট হলো। টেস্টটা করে দিবি এটা? না, মাছ মনে হবে না। তো যাই হোক, চলো। এটা কি গরম মাছ? হ্যাঁ, ওটা প্রচন্ড গরম। এইবার আমি মাছটাকে, ওই যে নালে এখানে কোথাও জায়গা রাখবো, এখানে রাখলে তো আমার পাবো। তো দেখতেই পাচ্ছ মাছটা হচ্ছে। মাছটা আমি এক পিস মাছ আবার কালকের জন্য বেড়ে রেখে দেবো, অফিসের জন্য। তো এই হলো আমার মাছ রান্না চলছে। এইবার তারপরে আমি একটুখানি বেড়ে রাখবো, এতেই বেড়ে রাখবো। তোমার আর কিছু করনি, চলো আমার হয়ে গেছে। এরপরে এখানে বিরিয়ানিটা বসাবো। আজকে একটু বিরিয়ানি স্টাইলেই করে করবো। আগের দিনটা তো খুব ভালো হয়েছিল। তো যাই হোক, চলো, মাছটা আমার হয়ে গেছে। এবার মাছটা আমি একটু বেড়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, এবার এখানে আমি করব কাজ। গুল্লা, আমাকে একটু ফ্রিজ থেকে রসুনের বাক্সটা দিয়ে যাবি। দেখ, রসুনের একটা ছোট বাক্স হয় না, ওটা দিয়ে যা। রসুনের একটা ছোট সাদা রঙের কৌটো আছে, দেখ কোনো একটা র্যাকে আছে, একটু পেছন দিকটা একটু ভালো করে দেখতে হবে। তো এটা করব, এটা তো আমাকে করতে হবে। দাঁড়াও, এখানে আমার একটু ঝামেলা হয়েছে। তুই আমাকে একটু ইয়ে দিয়ে যাবি। তো চলো, এখন তেল দেওয়া হয়েছে, এখানে আলুটা ভাজবো, যার জন্য তেল দিয়ে দিয়েছি। সো ফার্স্ট টাইম এখানে আলুটা ভাজবো। তো এই আলু দেওয়া হয়ে গেল, আলুটা এবার ভাজা হোক। দেখি একটু বড় সাইজেরই আলু দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে এখানে দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ, টমেটো। যাই হোক, এগুলো ভাজা হোক আলুটা। টমেটো হাতের সামনেই আছে, দিয়ে দেব। তেজপাতাও রেখেছি হাতের সামনে, পেঁয়াজ রাখা আছে, এগুলোকে সরিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আলু ভাজা হচ্ছে। আলুটা ভেজে নিচ্ছি আমি।
বেশি অত দরকার নেই, কারণ এই যা হয়েছে ঠিক আছে, কারণ তারপরে আমি তো প্রেসারে দিয়ে দেবো, তখন সব হয়ে যাবে। তো এটা এবার আমি রাখছি, এখানে তুলে রাখলাম। এই দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তাতান, ও তাতান, ওই যে ওখানে একটা ছোট্ট গরম মশলার ইয়ে আছে না, ছোট্ট একটা কৌটো। আচ্ছা না, ওটা লাগবে না, ওটা লাগবে না। তো আমার ওখানে তো সবকিছু দিয়ে ম্যারিনেট করাই আছে, তো তাতে করে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা এলাচ। এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, পেঁয়াজ। তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আমি টমেটো। এবার এগুলোকে ভালো করে ভাজতে হবে। তো চলো ভালো করে ভাজতে থাকি। আলাদা করে আর মশলা দেবো না, কারণ সব মশলা দিয়ে আমার মাংসটা ম্যারিনেট করা আছে। তো চলো আমি রসুনটা নিয়ে আসি। তো দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। বাটা বলতে থেতো করা। দিয়ে দিলাম রসুন থেতোটা দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে চিকেনটা, ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনে কিন্তু সবকিছু দিয়ে ম্যারিনেট করা আছে, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ। ওই হচ্ছে আমার চিকেনটা কষানো হবে, কষানো শুরু হলো। প্রচন্ড সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চিকেনটা কষাচ্ছি। চিকেনটা কিন্তু এবার আমি আলু দিয়ে কষাবো। তো আমি এখন চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে দেখতেই পাচ্ছ ভাজছি একটুখানি চালটা। আর ওদিকে আমি বসিয়ে দিচ্ছি গরম জল। এইবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো জিনিসটাকে। এবার আমি প্রেসার কুকারে দেবো। তো চলো, এদিকে আমার ভাজাভুজি হয়ে গেছে। এবার কড়াইটাকে আমি একটু এদিকে নামাবো, নামিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। এটা আমি কড়াইটাকে নামাচ্ছি। এবার প্রেসার কুকারটা বসাবো। দেওয়ার পর্ব শেষ। এই হয়ে গেল, দিয়ে দিলাম। এইবার যেটা দেব সেটা হচ্ছে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব, যেটা তো লাগবেই। ঘিটা ছড়িয়ে দেব, দেখো। ঘিটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো এবারে আমি আটকে দেব। এবার একটু জাস্ট নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দিচ্ছি। আর একটু নুন দিতে হবে। এইবার এটা হয়ে গেল। এখানে এবার নাড়িয়ে তো চলো এবার দুটো সিটি দিয়ে দেবো, ব্যাস। তো দেখো আমার হোমমেড বিরিয়ানি রেডি হয়ে গেছে। ইয়ামি দেখতে, ইয়ামি খেতে হয়েছে। তো বন্ধুরা আমি চলে এসেছি আমার লাঞ্চ নিয়ে। লাঞ্চে আজকে একটু খাচ্ছি হচ্ছে, দেখতেই পাচ্ছ, একটু বিরিয়ানি, চিকেন ভাত। এটাকে অনেকে পিসপাসও বলে। পিসপাস বলে একটা খাবার হয়, সেটাও বলে অনেকে। আর আমার পাশে রয়েছে এক পিস মাছ। আর বাকিটা তো ঠিক আছে, একটু আলু নিয়েছি, এক টুকরো মাংস নিয়েছি, ব্যাস। ছেলে তো দারুণ খেয়েছে, আমারও খুব ভালোই লেগেছে। টেস্ট তো করেছিলাম। দেখো বিরিয়ানি বললে এটা ঠিক হবে না, বিরিয়ানি নয় এটা, কিন্তু যেটাই হোক খেতে খুবই স্বাদ হয়েছে আর কি। বিরিয়ানি হিসেবে বললে একটা লোকজন ভাবতে পারে যে মিসগাইড হচ্ছে ব্যাপারটা, কিন্তু বিরিয়ানি নয়।
কিন্তু খেতে খুব স্বাদ। তো চলো লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি ছেলেকে নিয়ে অ্যাবাকাসে। চলো অ্যাবাকাসে যাই। এখন অবধি সোয়েটারটা পরতে লাগছে না, তাই জন্য ভেতরে একটা ফুল স্লিভ গেঞ্জি পরে দিয়েছি, তার উপরে অ্যাবাকাসের গেঞ্জি, কারণ সোয়েটার পরে থাকলে গরম লেগে যাবে। রাস্তাঘাটে তো ঠান্ডা লাগে সন্ধ্যাবেলার দিকে, কিন্তু এমনিতে অত ঠান্ডা নেই। তো যাই হোক ওকে পৌঁছে দিয়ে আসি। চলো। তো আজকে সন্ধ্যাবেলা ভেবেছি একটু মোমো কিনবো। আমাদের এখানে যেটা পাতলা মোমোটা পাওয়া যায়, একমাত্র ওখান থেকেই আমি মোমোটা কিনি। মানে প্রচণ্ড ভালো করে, মানে ওপরে যে ময়দার লেয়ারিংটা খুব নরম, ভীষণ পাতলা করে। তো যাই হোক ওখান থেকেই নেব ছেলের জন্য। ওটা যা পরে নেব, ওটা যখন ছেলেকে নিতে আসবো তখন নেব। তো চলো এখন যাওয়া যাক। কিনকিনি টাটা করে দাও। তো আমি বেরোলাম, যেরকম বললাম ভীষণ একটা মিষ্টি দই আর ওই পেস্ট্রি, এগুলোর ক্রেভিং হচ্ছে, খুব ইচ্ছে করছে, মনে হচ্ছে খুব ইচ্ছে করছে, মনে হচ্ছে একটা দুধের চা নিয়ে বসবো আর পেস্ট্রি নিয়ে বসবো। আজকে একটু এরকম খেতে ইচ্ছা করছে। তো তাই জন্য আমি এখন যাচ্ছি দোকানে, আনবো একটুখানি, একটুই আনবো, বাট একটু আনবো। ছেলেকেও সন্ধ্যাবেলা তাই দেবো ভেবেছি। চলো ছেলের জন্য মোমো আনবো। তো আমার যেটুকু যা ক্রেভিং ছিল সেগুলো সব নিয়ে নিয়েছি। একটা পনির পাফ নিয়েছি, দুটো ছোট্ট মিনি মিনি বার্গার নিয়েছি ছেলের টিফিনের জন্য। ও ওগুলো খেতে মানে যেহেতু মঞ্জনির নিয়মরের ও কোনো কিছু এমনি খায় না পেস্ট্রি ছাড়া, তবে বার্গার দুটো দেখলাম ও খুব ভালোবাসে, তো দেই না, তো একদমই দেওয়া হয় না। তো তাই জন্য আর কি ভাবলাম যে দুটো দিনই পরীক্ষা, দুটো তিনটে দিনই পরীক্ষা আছে, তো ওই জন্য দুদিনের জন্য নিয়ে নিলাম। তো যাই হোক, আর আমি নিয়েছি চকলেট পেস্ট্রিটা খাওয়ার জন্যই আমি ভীষণ সেই বাসনাতেই গেলাম আর কি, বেরোলাম। তো গিয়ে টিফিন দেবো, আর একটু ওর জন্য নেবো মোমো। তো পেস্ট্রিটা রেখে দেবো, যদি কালকে খায় কি যাই হোক, কবে খায় তাই দেখা যাবে। মোমোটা খাবে আজকে, তো দেখি আজকে মোমো দিয়ে দেবো। তো গাইস এখন আমি একটু টিভি দেখছি, আর আমাদের আজকে সব কিছু হয়ে গেছে, তো একটু তাড়াতাড়ি হয়েছে, তাই জন্য আমি একটু টিভি দেখছি। হাঙ্গামা বইটা দেখছি, হিন্দি হাঙ্গামা বইটা। বহুদিন বাদে একটু টিভি চালিয়েছি আমি। টিভি তো চলে, ছেলে একটু কার্টুন দেখে, বাট আমি টিভি চালিয়েছি বহুদিন বাদে। তো ছেলের মানে খেলনা জায়গাপত্রগুলো গোছাতে বললাম, এগুলো একটু গুছিয়ে নে। তো কালকে ছেলের জিকে পরীক্ষা, তো প্রিপারেশন ঠিক আছে, এবার দেখা যাক কিরকম কি প্রশ্ন পাই, তার উপরে নির্ভর করছে। তো যাই হোক চলো এবার আমি শোবো। তো তোমাদের সারাটা দিন আজকে কেমন কাটলো জানিও। আমার সারাটা দিন খুব ভালো কেটেছে, রবিবারের মতোই কেটেছে, ঘুম ঠুম দিয়ে একদম ফ্রেশই আছি। তো চলো দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। উইকেন্ড শুরু হচ্ছে কাল থেকে, আর কালকে পরীক্ষা হয়ে গেলে ছেলেরা দুটো পরীক্ষা বাকি থাকবে। তো আশা করছি ঠিকঠাকই হবে, ভালোই যেরকম আর কি হবে। আমি খুব এক্সপেকটেশন কখনোই করি না, যেহেতু এখনো ছোটো, এখন এক বলবে এক লিখবে, এরকম একটা ব্যাপার তো আছেই। তো সব মিলে মিশে আর কি একটা মোটের ওপর ভালো একটা আশা করছি। তো দেখা যাক কি হয়। তো দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। আজকের মতো ব্লগ থেকে এখানে শেষ করছি। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকে আসি, ফাটাফাটি থেকো। টাটা, গুড নাইট।